Private platform number 8. হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। আজকের ভ্লগটা হচ্ছে আমার বিয়ের কেনাকাটা নিয়ে। তো চলো বেশি লেট না করে চলে যাওয়া যাক। আর স্টেশনে আরেকজন অপেক্ষা করছে, আমি কিন্তু অটো করে চলে এসেছিলাম। আর ও কিন্তু স্টেশনে টিকিটটা কেটে আমার জন্যই অপেক্ষা করছিল। এবং এসে মিট করার পর দেখো দুজনে চলে যাচ্ছিলাম একটু বসতে, কারণ ট্রেন আসতে কিন্তু এখনো অনেকটা দেরি আছে। আর আজকের এই দিনটাই যে পরিমাণে গরম পড়েছিল কি আর বলবো, একটু তো দাঁড়ানোই যাচ্ছিল না। এমনিতেই শপিং করতে কিন্তু আমাদের সারা দিন কেটে যায়, তার মধ্যে বিয়ের কেনাকাটা, তাহলে তো ভাবতেই পারছো কতটা লেট হতে চলেছে। তাই জন্য কিন্তু আমরা বাড়িতে দুজনেই খেয়ে বেরিয়েছিলাম। পরে দেখতে দেখতে আমাদের ট্রেনটা চলে আসে এবং আমরা ট্রেনে করে চলে আসি আমাদের গন্তব্যস্থানে। প্রথমে এসেই দেখো চলে আসলাম বেনারসির দোকানে। যদিও বা এখান থেকে বেনারসিটা কেনা হয়নি, কিন্তু এখানে দেখে একটু কাপড় সম্বন্ধে আইডিয়া করে নিচ্ছিলাম, কারণ এসব তো আমি আগে কোনো সময় কিনিনি। আমার ইচ্ছে ছিল যে আমি আমার বিয়েতে কিন্তু রেড কালারেরই বেনারসি পরবো। এখনকার দিনে সবে অনেক রঙের কেনে ঠিকই, কিন্তু আমার রেডটাই বেশি ভালো লাগে। এখান থেকে কিন্তু প্রায় আমি অনেকগুলো শাড়ি দেখেছিলাম, এবং তোমরা তো জানোই একটা বিয়ে বাড়িতে কত পরিমাণে শাড়ির প্রয়োজন। বেনারসি না কিনলেও কিন্তু এখান থেকে আমি আরো অন্যান্য শাড়িগুলো কিনেছিলাম নিজের ব্যবহারের জন্য এবং সবাইকে দেওয়ার জন্য। এছাড়াও প্রণামী শাড়িগুলো কিন্তু আমরা এখান থেকেই দেখছিলাম। আর আমার শাড়িটা কিনেছিলাম আমি আদি মোহন কাঞ্জিলাল থেকে, সেটা কিন্তু তোমাদেরকে পরে দেখাবো, এখন নয়। আরো একটা দোকানে গেছিলাম, সেখানে কিন্তু প্রণামীর জন্য আরো ভালো ভালো অনেকগুলো শাড়ি দেখেছিলাম। আর এই দোকানটা কিন্তু শাড়ির কালেকশন গুলো খুবই ভালো ছিল, আর কালার গুলো খুবই সুন্দর ছিল। সবার জন্য শাড়ি চয়েস করতে গিয়েও কিন্তু আমার নিজের জন্য অনেকগুলো শাড়ি চয়েস হয়ে গেছিল, সেগুলো কিন্তু আমি নিজের জন্যও নিয়ে নিয়েছিলাম। এরপরে কিন্তু আরো অনেকগুলো দোকানে আমরা ঘোরাঘুরি করেছি, সব জায়গায় সেরকম শাড়ি কিন্তু ছিল না, অনেক বেছে বেছেই কিন্তু কিনছিলাম। শাড়ির দোকানের কাজবাজ মিটিয়ে কিন্তু আমরা আরো একটা দোকানে গেছিলাম, আরো অনেকগুলোই দোকানে গেছিলাম। তারপরে গেছিলাম ব্লাউজ কিনতে, এবং দেখো এখানে কয়েকটা লটকন ছিল। আর আমি কিন্তু আমার শাড়ির সাথে ব্লাউজের সাথে ম্যাচিং করে লটকন এখান থেকেই নিয়েছিলাম। আর এখানে কিন্তু খুবই রিজনেবল দামে এগুলো পাওয়া যাচ্ছিল। আসলে রিজনেবল বলাটাও ভুল, কারণ এখানে কিন্তু ওরা অনেক বেশি দাম চায়, আমাদেরই সেটা কমিয়ে কমিয়ে নিতে হয়। আমরাও কিন্তু এখানে অনেক দাম দর করেই নিয়েছিলাম। এই দোকানটা কিন্তু হোলসেলের ছিল, ওরা একটা বিক্রি করছিল না। তাও আমরা যেহেতু অনেকবার বলেছি, তাই জন্য কিন্তু দাদাটা ওখানে দিয়ে দিয়েছিল। এখানে কিন্তু প্রায় আমার অনেকগুলো জিনিস কেনা হয়ে গেছিল, সেগুলো কিন্তু আমি সব ক্যামেরায় তুলে ধরতে পারিনি, কিন্তু অনেক কিছু কেনা হয়েছিল। এরপরে যাচ্ছিলাম ওর কিছু জিনিস কিনতে। হ্যাঁ, ওই জাদুর গায়ে হয়ে যাবে, ওটা এক্সেল সাইজ। এখানে দেখো এই সাদা পাঞ্জাবিটা কিন্তু আমাদের খুবই পছন্দ হয়েছিল, কিন্তু এখানে আমরা দাম দর করছিলাম, কারণ এখানে বললাম না অনেক বেশি দাম বলে, সে বুঝে বুঝেই আমাদের নিতে হয়। কিন্তু পরে আমরা কিন্তু পাঞ্জাবি কিনে নিয়েছিলাম, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব আমরা কোন পাঞ্জাবিটা নিলাম। বললাম না বিয়ের কেনাকাটি কিন্তু একদিনে কোনোদিনই কমপ্লিট হবে না, তাই জন্য কিন্তু আমরা ঘুরে ফিরে আবার আরো একদিন এসেছিলাম। তো চলো সেই দিনটা তোমাদের সাথে শেয়ার করে নিই। এই দিনটা ছিল বিয়ের কার্ড কিনতে আসার দিন। আর এই দিন যে আমরা এত দোকানে ঘুরেছি, তাও কার্ড পছন্দ হচ্ছে না, আরেক জায়গায় তো কার্ড পছন্দ হলে দাম পছন্দ হচ্ছে না। তাই কিন্তু অনেক খুঁজে খুঁজে আমরা কার্ড একটা চয়েস করেছিলাম। তো চলো দেখা যাক কোন কার্ডটা আমরা কিনেছি। তো কার্ড কিনতে কিন্তু আজকে আমরা এসেছিলাম শিয়ালদাতে, আর এখানে কিন্তু পরপর সবই কার্ডের দোকান। আমরা কিন্তু আজকে অনেকগুলো দোকানে ঘুরেছি, কারণ এতগুলো কার্ড দেখাচ্ছে চোখ ধাঁধিয়ে যাচ্ছে, প্লাস পছন্দও হচ্ছিল না। এই দোকানটায় বেশ কয়েকটা ডিজাইন ছিল, চলো তোমাদের সাথে শেয়ার করে নিই।
কমপ্লিট করে এটা টেবিলের উপর এরকম থাকবে। ঠিক আছে, কটা টেবিল হবে হিসাব করে তাহলে বলে দেবো। সেটাই বলতে হবে। চলো। তো লাস্টে যে দোকানটা দেখালাম সেখান থেকেই কিন্তু আমরা কাঠটা অর্ডার দিয়ে এসেছিলাম, আর এখানে কিন্তু খুবই কম দামে কাঠগুলো বিক্রি হচ্ছিল। তো আমরা কিন্তু কমের মধ্যেই পেয়ে গেছি। তোমরা যদি ডিটেলস জানতে চাও আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই একটা বড় ভিডিও বানিয়ে দেবো বা শর্টসে বলে দেবো যে কত কি নিল। তো এটা ছিল ডে 3। এই দিন আমরা কি কি কিনেছি চলো এই দিনও তোমাদের সাথে শেয়ার করে নিই। এই দিন আমরা গেছিলাম একটু জুয়েলারির মার্কেটিং করতে। সব তো আর সোনার পরা পসিবল না, তোমরা সবাই জানো এখনকার দিনে সোনার যা দাম, তাই ইমিটেশনারি জিনিস কিনতে হয়। তো দেখো এখানে কিন্তু কিছু সাজার জিনিস কিনেছি। এই দোকানের জুয়েলারি গুলো কিন্তু গোল্ড প্যালেটেড ছিল, তাই জন্য এই দোকানটাতেই ঢুকেছিলাম। আর এখানে দেখো অনেকগুলো দিয়েছিল, আমি আমার সাইজ মতো একটা নিয়ে নিয়েছিলাম। এরপরে এখান থেকে কয়টা টায়রা দেখে নিচ্ছিলাম। দেখো এখানে কিন্তু অনেকগুলো টায়রা বের করে দিয়েছে। আমার কিন্তু এটার সাথে সাথে আরো একটা ভালো লেগেছিল, তো কোনটা আমি নিয়েছিলাম তোমাদের সাথে কিন্তু আমি সেটা পরে শেয়ার করবো। আগে চলো কেনাকাটিগুলো দেখিয়ে দিই। তো দেখো এটা একটু ট্রাই করে দেখছিলাম কেমন দেখায় আমাকে। ঠিক আছে, ঠিক আছে। মাঝখান দিয়ে চুলটা আসলে দেখা তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি, কারণ কেনাকাটি কিন্তু এখনো অনেক বাকি রয়েছে। সব কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো আস্তে আস্তে। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর এরপরে কিন্তু আরো অনেক ভিডিও আসবে, তোমরা কিন্তু অবশ্যই সাথে থেকো এবং সব ভিডিওগুলো দেখো, কমেন্ট করো। তো আমি তো এখন বাড়ি যাই, তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।